দিল্লির কূটনৈতিক সৌজন্য এখন কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবে তার গায়ে যেন রাজনীতির বিষ। নয়াদিল্লির তথাকথিত স্যানিটাইজড কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাউসের গেট পর্যন্ত উগ্রপন্থীদের অনায়াসে পৌঁছে যাওয়া এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দিল্লির নীরব প্রয়াসের ফল। শনিবার রাতে চাণক্যপুরীর একের পর এক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে রাষ্ট্রদূতের বাসভবনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান, গালাগাল আর হুমকি, সব মিলিয়ে এটি ছিল কূটনৈতিক শিষ্টাচারের প্রকাশ্য দাফন। অথচ দিল্লি বলছে কিছুই হয়নি, সবই অতিরঞ্জন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মোদি যুগের দিল্লির পররাষ্ট্রনীতি ক্রমেই দেখিনি শুনিনি হয়নি তত্ত্বে দাঁড়িয়ে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যে প্রশ্ন তুলেছিলেন সেটাই আসল প্রশ্ন। কিভাবে 25-30 জন উগ্রপন্থী কূটনৈতিক জোনে ঢুকে পড়ে? সাধারণত যেখানে দূরে আটকে দেওয়ার কথা সেখানে তারা পৌঁছে যায় বাসভবনের সামনে। এটাকে নিরাপত্তা ঘাটতি না বলে কি বলা যাবে? নাকি দিল্লির চোখে নিরাপত্তা তখনই ভাঙে যখন ভুক্তভোগী ভারত নিজেই? দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েনা কনভেনশনের কথা উড়াচ্ছে, ভিজুয়াল প্রমাণের ঢাল তুলছে, কিন্তু বাসভবনের ভেতরে থাকা একটি পরিবারের আতঙ্কের কোনো ভিজুয়াল কি আছে? দুজন নীরব গার্ডের সামনে দাঁড়িয়ে হুমকি দেয়া হলে সেটাকে কয়েক মিনিটের বিক্ষোভ বলে হালকা করা যায়? মোদি সরকারের এই দ্বিমুখী নৈতিকতা, দেশের ভেতরে উগ্রতার রাজনীতি, বাইরে এসে নীতির বক্তৃতা, এটাই আজ দিল্লির পরিচয়। আরও উদ্বেগজনক হলো একটি নৃশংস হত্যাকাণ্ডকে পুরো সংখ্যালঘু ইস্যুর সঙ্গে জোর করে জুড়ে দেওয়া। ময়মনসিংহের দীপু দাস হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে, গ্রেপ্তার হয়েছে, কিন্তু দিল্লি সেটাকে ব্যবহার করতে চাইছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে, বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করাতে। দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘু সুরক্ষার নসিহত দিতে গিয়ে দিল্লি কি নিজের আয়নায় তাকায়? ঘৃণার রাজনীতি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রতার উত্থান, এসব কি ভারতের বাস্তবতা নয়? সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আছে যেন অস্বস্তিকর মোড়ে। ঢাকার বক্তব্য স্পষ্ট, এটা মেনে নেওয়া যায় না। দিল্লির উচিত ছিল লজ্জিত হওয়া, দায় নেওয়া, নিরাপত্তা জোরদার করা, কিন্তু মোদি বেছে নিয়েছে অস্বীকার আর কুটচাল। এই পথ সম্পর্ককে কেবল আরও বিষিয়ে তুলবে। কূটনীতি হুমকি আর অস্বীকারে টেকে না, টেকে দায়িত্ব আর সম্মানে। দিল্লি কি সেটা ভুলে যাচ্ছে, নাকি ইচ্ছাকৃতভাবে ভুলে থাকতে চায়? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।